আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের দেখাবো আমি ছাদ বাগানটা কীভাবে পরিষ্কার করি বা কীভাবে যত্ন করি, তোমাদের সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে খুবই রোদ উঠেছে, তো ভাবলাম সকাল সকালেই চলে এসেছি, তারপরেও এত রোদ। তো গাছগুলো তোমাদের একটু দেখাই আর কিভাবে পরিষ্কার করি গাছগুলো বা কিভাবে যত্ন নেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো প্রথমেই আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে আমি সিমের বীজ দিয়েছি। এই তোমাদের দেখাচ্ছি চারাগুলো কত বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছ চারাগুলো। তো চারাগুলো দেখো কত বড় হয়েছে। আর এখানে একটা পেঁধে দিয়েছি, তোমাদের সেদিন একটা ভিডিওতে দেখিয়েছি। তো এটা একদম উপরে উঠে গেছে। আর এখানে একটা আমি মাচা অলরেডি আছে আমার আগের থেকেই, তো এখানে উঠে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যে বেডটা বানিয়েছি, তো এই বেডটাতে আমি যেহেতু সবজির খোসা বা ডিমের খোসা ওগুলো দিয়ে বেডটা হালকা মাটি দিয়ে বেডটা বানিয়েছি। তো তার জন্য এখানে কি হয়েছে, কি চারা হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা হলো, এই যে দেখতে পাচ্ছ এটা হলো কুমড়োর গাছ। তো একই বেডে যে এখানে একটা হয়েছে, যে এইদিকে হয়েছে, যে ভালো করে দেখাচ্ছি এইদিকে হয়েছে, যে এই সাইডে নিচে হচ্ছে, মানে অসংখ্য কুমড়োর চারা হয়েছে। তো যাই হোক এগুলো আমি এখানে রাখবো না, কারণ এখানে আমার অলরেডি ছিমের গাছ আছে 3টা। তো এগুলো এখানে রেখে দিব, এই মাচাটাতে উঠবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে তোমরা যদি সবজির খোসা দিয়ে বেড তৈরি করো সেক্ষেত্রে দেখবে অনেক কিছু চারা হয়, আর সেই চারাগুলো তোমরা যে কোনো বেডে বসাতে পারো। আর আমার ছিমের গাছের গ্রোটা খুবই সুন্দর, আর দেখো অনেক উপরে উঠে যাচ্ছে। তো চলো আমি গাছের কীভাবে একটু যত্ন নিই তোমাদের দেখাচ্ছি। এই যে আমার ছাদ বাগানে বটবটি গাছ। তো দেখো মাটিটা শুকে গেছে, তো মাটিটাতে একটু মাটিটা আলগা করে দিয়ে এখানে পানি দিতে হবে। আর কি পরিমাণে বটবটি হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের বটবটি। তো এই যে দেখতে পাচ্ছ বটবটিগুলো, মানে খুব সুন্দর হয়েছে বটবটিগুলো। আমার খুবই ভালো লাগছে যে আমার ছাদ বাগানে বটবটি মানে ফাইনালি হয়েছে। তো এই যে এরকম, এই যে এখানে হয়েছে। তো এখানে একটু এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখাচ্ছি, একটু পিঁপড়ে এসেছে। তো এখানে আমার কিছু স্প্রে করতে হবে জৈব সার, তো সেটা আমার তৈরি করতে হবে। তো এখানেও এসেছে সিম গাছে, তো ভালোই পিঁপড়ে হয়েছে। তো এখানে কিছু জৈব সার তৈরি করে দিতে হবে। তো অনেক অনেক বটবটি ধরেছে। তো আমি তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে, দেখো ছোট্ট একটা বেডে কত সুন্দর বটবটি হয়েছে। তো মাশাআল্লাহ অনেক বটবটি পাবো এই গাছটা থেকে। আর গাছটা দেখো উপরেও উঠছে, একদম উপরে উঠে যাচ্ছে। তো চলো এবার আমি তোমাদের কি দেখাই আর গাছের কীভাবে যত্ন নেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে রান্নাঘরের যা সবজির খোসা টোসা সব এখানে এনে রেখে দিয়েছি। আমি আজকে কিছু জৈব সার তৈরি করার জন্য করব, তার জন্য এখানে আজকের কিছু খোসা বা আগের এখানে রেখে দিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু জৈব সার তৈরি করব সবজির খোসার। তো সেটা আমি কিভাবে করি তোমাদের দেখাচ্ছি। আর এই দিকে দেখতে পাচ্ছ যে ডিমের খোসা। তো আজকে আমি ডিমের খোসার জৈব সারটা তৈরি করব না, কারণ কদিন আগেই দিয়েছি। তো সবজির খোসাটা আজকে করব। তো কিভাবে করি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা ছোটো মতো বালতি নিয়েছি। তো এখানে আমি কিছু জৈব সার, সবজির খোসা জৈব সার তৈরি করব। তো এখানে আমি আগে রেখে দিচ্ছি। তো
তো রান্নাঘরে যা সবজির খোসা আছে তোমরা না ফেলে দিয়ে এরকম করে সংরক্ষণ করবে। আর যখন তোমাদের ইচ্ছা হবে বা মনে হবে যে এখন লাগে গাছে, তখন তোমরা দিয়ে দিবে। তো আজকে আমি এটা তৈরি করে মানে রেডি করে রেখে যাব, তারপর 2 দিন পরে এটা আমার গাছে দেবো, তখন তোমাদের দেখাবো আমি কিভাবে গাছে দিই। তো আজকে আমি এটা তৈরি করার জন্য আমি এটা তৈরি করে রেখে দেবো। তো আমি সব গাছের জন্যই দেবো, তো একটু বেশি করে ভিজিয়ে রাখছি যাতে সব গাছেই হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমি একদম ভর্তি করে নিলাম। তো এটা আমি এবার ভিজিয়ে রাখবো 2 দিনের জন্য। তো চলো আমি এবার এখানে পানি দেই। তো এটা আমি এবার ভিজিয়ে রেখে তারপর একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব ঢাকা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমি একদম পানি ভর্তি করে রেখে দিলাম। তো এটা এবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর যখনই সময় পাবে ছাদে আসবে তখনই অবশ্যই এটা নেড়েচেড়ে দেবে, তাহলে এটা তাড়াতাড়ি ডিকম্পোজ হতে সাহায্য করবে। তো আজকে এটা আমি তৈরি রেখে দিলাম। তো এটা আমি পরশুদিন এসে গাছে দেবো, তোমাদের দেখাবো। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে ভিজিয়ে রাখবে। আর সবথেকে ইজি পদ্ধতি, আর গাছেও খুব উপকার। তোমরা তো জানো সবজির খোসায় অনেক ধরনের পুষ্টিগুণ থাকে, তোমরা তোমাদের ছাদ বাগানে অবশ্যই ব্যবহার করবে। তো এই যে আমি ঢেকে রাখলাম। তো আমি ছাদে আসলেই এরকম করে মাঝে মাঝে জৈব সার ভিজিয়ে রাখি, আর গাছে 2 দিন 3 দিন পর দেই। কারণ আমার ছাদ বাগানে বেশিরভাগই ছাদ বাগানে আমি জৈব সারই ব্যবহার করি। তো এরকম করেই দেই, কলার খোসা, তারপর সর্ষের খোল, যেটা যখন পাই বা দেওয়া লাগে তখনই এসে দেই। তো চলো তোমাদের এবার দেখাবো গাছের গোড়াটা কিভাবে পরিষ্কার করবে বা কিভাবে করবে, চলো তোমাদের দেখাচ্ছি। তো আমি পুঁইশাক অনেক দিন থেকে সংগ্রহ করছি, তোমাদের দেখাচ্ছি আমি। তো ওই জন্য গোড়াটা একটু যত্ন না করলে হয় না। তো এবার আমি পুঁইশাকের গোড়াটা ভালো করে যত্ন করছি। তো এই যে এরকম করে তোমরা মাটিটা একদম শক্ত হতে দেবে না, একটু মাঝে মাঝে এসে দেখবে আর হালকা নেড়ে চেড়ে দেবে, তারপর পানি দেবে গাছে। তো এই যে আমি গাছের গোড়াটা দেখো খুব সুন্দর করে দিলাম। তো এবার আমি গাছের গোড়াতে পানি দিব। তো এরকম করে তোমরা সব গাছেই করবে, সব গাছের গোড়াই করবে, কারণ গাছের গোড়া শক্ত রাখা একদম যাবে না। তো চলো আমি আরেকটা গাছ দেখাই, গাছের গোড়াটা কেমন শক্ত হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এই গাছটার গোড়াটাও দেখো একদম শক্ত হয়েছে। শক্ত হলে কি হয়, গাছের যে নিচটা যে শিকড়গুলো আছে সেগুলো চলাচল করতে তাদের অসুবিধা হয়, তো গাছেরও ক্ষতি হয়ে যায়। তো তোমাদের দেখাচ্ছি কেমন শক্ত হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ খুবই শক্ত হয়েছে উপরটা। তো এবার আমি এটা হালকা করে দিচ্ছি। আর তোমরা একটু খেয়াল রাখবে যাতে গাছের যে শিকড়গুলো আছে এগুলো খুব কেটে না যায়, তাহলে গাছটা নষ্ট হতে পারে। তো ওই জন্য একটু সাবধানে তোমরা করবে, তোমাদের গাছের গোড়াটা একটু হালকা করে খুঁড়ে খুঁড়ে দেবে।
তো আমি সব গাছে এরকম করে নেই, আর তারপর আমি গাছে পানি দিচ্ছি। গাছের গোড়াটাতে মানে আমার সব গাছগুলো এরকম করে নেওয়া হয়ে গেল। এবার গোড়াতে আমি সব গাছের গোড়ায় এবার পানি দিয়ে দিব। তো এই যে ফাইনালি আমার গাছের গোড়াগুলোতে এভাবে আমি একটু যত্ন করলাম। তো তোমাদের দেখালাম আমি কীভাবে গাছের যত্ন করি। হ্যাঁ, তো চলো আমি গাছে তোমাদের যত্ন দেখলাম। তো চলো আমি এবার কিছু মরিচ সংগ্রহ করব। তো আমি তোমাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে আমি অনেক মরিচ সংগ্রহ করেছি। তো আজকেও কিছু মরিচ সংগ্রহ করি, চলো তোমাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছ মানে এই গাছগুলোতে এত পরিমাণে মরিচ হয়েছে যে অনেক দিন থেকে আমি সংগ্রহ করছি, তারপরেও খুব সুন্দর মরিচ হয়েছে। তো আমি যেগুলো পেকে গেছে ওগুলো করে নিয়ে যাচ্ছি, আর যেগুলো একটু করে মানে সবুজই আছে তো সেগুলো আমি কদিন পরে আবার যখন পেকে যায় তখন আমি নিয়ে যাই। তো এভাবে আমি মরিচটা সংগ্রহ করি। তো আজকেও আমি কিছু মরিচ সংগ্রহ করে তো সেটাই তোমাদের একটু দেখালাম সংগ্রহ করা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি ছাদ বাগানে কী টুকিটাকি কাজ করলাম, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।